আসসালামু আলাইকুম। গতকাল থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বেশ কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে। তিনি বাস থেকে নামতেছেন, বাসে উঠতেছেন এবং বাসে দাঁড়িয়ে আছেন। এরকম কয়েকটা ছবি গতকাল থেকে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এখন অনেকে এটা নিয়ে খুব ভালো ভালো মন্তব্য করছেন, অনেকে এটা নিয়ে ব্যাপক আকারে প্রশংসা করছেন, অনেকে এটা নিয়ে আবার বেশ কটু মন্তব্য করছেন। আমি পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা বিষয়ে না গিয়ে একজন তারেক রহমানের বিষয়ে বলি। গত 5 তারিখের আগের ঘটনাগুলো বাদ দিয়ে 5 তারিখের পরে তারেক রহমান তার বক্তব্যে, তার কথাবার্তা, তার সব স্টেটমেন্টে একটা ভুল দেখান, যেটা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিয়েছেন তারেক রহমান। একটা বক্তব্য দেখান। আমার তো মনে হয় যে বিএনপি বলেন, জামাত বলেন, বা যারা অ্যাক্টিভ নেতা কর্মী রয়েছেন তাদের ভিতরে অনেকে অসংখ্যবার ভুল করেছেন, কিন্তু একজন মাত্র নেতা যিনি এখনো ভুল করেন নাই তিনি হচ্ছেন তারেক রহমান। যদিও সৃষ্টি জগতের আমরা যারা মানুষ আছি আমরা অসংখ্য ভুল করি, বা ভুলের জন্যই আমরা বেঁচে আছি, ভুল করতে করতে আমরা শিখছি। তো সেরকম ভুল বলছি না, মানে রাজনৈতিকভাবে যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন বা রাজনৈতিকভাবে যে পরামর্শগুলো তিনি এই সরকারকে দিয়েছেন, তার ভিতর একটা সিদ্ধান্ত দেখান যেটা তারেক রহমান নিজের জন্য বলেছেন, অথবা তারেক রহমান রাষ্ট্রের বিরোধী কিছু বলেছেন। তো সেই হিসাব করলে জনাব তারেক রহমান গত 5 তারিখের পর থেকে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বা যে ধরনের সিদ্ধান্তে তিনি এগিয়ে আসছেন, তো তারই পরিপ্রেক্ষিতে এই যে গতকালকে যে 3 থেকে 4টা ছবি ভাইরাল হলো, সেই ছবিগুলো আসলে কতটা বাস্তবসম্মত, বা সেই ছবিগুলো কি আসলেই কি লোক দেখানো কিনা, এটা কিন্তু প্রশ্ন উঠেছে। তারেক রহমান এমনিতেই হয়তো যেখানে তিনি বসবাস করছেন লন্ডনের যে জায়গাটিতে খুবই ভিআইপি জায়গা, তার অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি দেশ থেকে টাকা নিয়ে সেখানে পাচার করে তিনি অর্থবিত্ত সম্পদ গড়েছেন। তো তিনি যদি অর্থবিত্ত সম্পদ গড়ে থাকেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দেশের আইন আছেন, আদালত আছেন, তারাই অ্যাকশন নেবে বা তারাই সেটা জাজ করবে। তিনি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই যে তাকে কিছু বলা যাবে না, তাকে কিছু ছোঁয়া যাবে না। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের যে পুলিশ প্রশাসন বা প্রশাসনিক যে যন্ত্রটা, সেটাতে এখন পর্যন্ত তিনি হাত পর্যন্ত দেননি যে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে বা তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, সেগুলোর জন্য তিনি বন্ধ করে রাখতে পারবেন এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি এখন পর্যন্ত তারেক রহমান আসেন নাই। যখন ক্ষমতায় যাবেন তখন পজিটিভলি যে একটা দলের যিনি প্রধান থাকবেন, তিনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো মাপ পেয়ে যেতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যদি এটা বাইরের রাষ্ট্রে হয় না। তো অনেকে প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান এত আলিশান গাড়িতে চলাফেরা করেন, আলিশান জীবনযাপন করেন, তো সেই মানুষটি কেন এরকম সাধারণ একটা বাসে বা সাধারণ একটা যানবাহনে উঠলেন? এখানে একটা প্রসঙ্গ কি জানেন, যে আমাদের দেশের যে ভিআইপির ব্যবস্থা, অর্থাৎ এখানে ঢাকার রাস্তায় যদি আপনি একটা বিশাল পাজেরো গাড়ি বা বিএমডাব্লিউ গাড়িতে চড়েন, সেটার যেরকম আরাম, বাহিরের রাষ্ট্রের একটা বাসে চড়াটা ঠিক সেরকম একটি আরাম। অর্থাৎ আপনার সিকিউরিটি বলেন, আপনার নিরাপত্তা বলেন, আপনার সুবিধাজনক অর্থাৎ মানসম্মত বলেন, আপনার আরামদায়ক বলেন, এখানে বিএমডাব্লিউতে যে সুবিধাটা পাচ্ছেন ওখানে একটা বাসে সেই সুবিধাটা পাচ্ছেন। সেই ক্ষেত্রে তারেক রহমান যে এটা শুধুমাত্র দেখানোর জন্য করেছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তিনি যেহেতু যুক্তরাজ্যে আছেন, লন্ডনে আছেন, সেখানকার সাধারণ যে বাহনটি সে বাহনে তিনি চলাফেরা করেন। তিনি তো সবসময় পাজেরো বিএমডাব্লিউ দিয়ে যে আসা যাওয়া করবেন বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু ধন সম্পদ, প্রত্যেকের কিছু আলাদা ক্যাপাসিটি থাকে। আপনি ম্যাথ ভালো পারেন, তো আপনি তো সব জায়গায় ম্যাথের ক্যাপাসিটি দেখাইতে পারবেন না। আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, আপনি তো সব জায়গায় আপনার কোটি টাকার পাওয়ার দেখাবেন না। তো তারেক রহমানের কাছে হয়তো পাজেরো থাকতে পারে, বিএমডাব্লিউ থাকতে পারে, কিন্তু তিনি যে সবসময় পাজেরো বিএমডাব্লিউ দিয়ে চলাফেরা করবেন বিষয়টা এমন না। তিনি কয়েকটা ছবি দিয়েছেন, যেই ছবিগুলা তিনি নিজের মনে করে দিয়েছেন, যেরকম আমরা ফেসবুকে আপলোড দিই। তো সেই ছবিগুলোকে আমরা এনে নোংরামি করছি যে তারেক রহমান দেখানোর জন্য দিয়েছেন। তিনি যদি দেখানোর জন্য দেন ও, বা তিনি যদি দেখানোর জন্য এই ফেসবুকে ছবিগুলো ছাড়েন, তাও আমি মনে করি যে সেটার ভিতর পজিটিভ দিক আছে। এটা কে না করে? আপনি দেখেন যে জামাতের আমির সাহেব তিনি ইচ্ছা করলে কি বাইরে গিয়ে চিকিৎসা করতে পারতেন না? তিনি পারতেন, কিন্তু তিনি দেশের চিকিৎসা করতেছেন কারণ তিনি একটা আহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, বা তিনি একটা উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন যে না, দেশেই কাজ করা যায় বা দেশেই চিকিৎসা করা যায়। তো তারেক রহমান যেটা বলেছেন যে আমার লক্ষ টাকা থাকতেই পারে, আমি সাধারণ বাহনে যখন চলাফেরা করব তখন অন্যরাও সাধারণ বাহনে চলাফেরা করতে উৎসাহিত হবে, তার এমপি মন্ত্রীরা সাধারণ বাহনে চলাফেরা করতে উৎসাহিত হবে। তো সেই উদাহরণটা তারেক রহমান তৈরি করতে চেয়েছেন। তো আমরা মনে করি যে এই ছবিগুলো, এগুলোর একটা পজিটিভ দিক এটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আছেন যারা
হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যান, যারা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যান, আপনারা 2 3টা 4টা 5টা গাড়ি কিনে রাস্তায় নামায় দেন, আপনারা এটার থেকে উৎসাহিত হওয়ার জন্যই তারেক রহমান এই ছবিগুলো দিয়েছেন। ঢাকার রাস্তায় প্রচন্ড যানজট, এই যানজটের যদি কিছু যানজট রিক্সা তৈরি করে, কিছু যানজট যদি বাস তৈরি করে, আর অর্ধেক যানজট ঢাকা শহরের যে প্রাইভেট কার গুলো আছে সেগুলো তৈরি করে। সো দেশের সামনের যে অগ্রগতি বা দেশের যে উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য বা দেশের যে চালিকা শক্তি সেটিকে সুন্দর রাখার জন্য আহ তারেক রহমান চেষ্টা করে যাচ্ছে। আমার যেটা মনে হয় এখন পর্যন্ত, ভবিষ্যতে যদি আমরা বিরোধিতা করতে হয় তখন বলবো, কথা বলবো, সমস্যা কি? যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।